রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন ঘুষের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানস্টিকি। এত বড় অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগ তোলাকেই পাগলামি বলে আখ্যায়িত করেন তিনি। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন রাষ্ট্রদূত। ডক্টর সালেউদ্দিন বলেছেন, সরকার কালো টাকা তৈরির সুযোগ বন্ধ করে দেবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক। সচিবালয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভের নেতৃত্বে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অফিসে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিস্কি আলাদা আলাদা বৈঠকে তাদের সরকারের অবস্থান তুলে ধরেন। $5 billion. It's a big amount. Of course, and how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit our credit, it was $11.38 billion. So do you think that we are so much crazy to give $5 billion to somebody? This rumor was prepared before the elections which were held in January 2024. Yes, it was prepared before the elections in December. এর আগে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না। কালো টাকা বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে। আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরে আনা কাজ করছে, এই জন্য আইনি কিছু সহায়তা লাগে। সুবিধাটা কি স্যার ওদের অব্যাহত থাকবে? কোনটা? মানে বাজেটে যেটা দেওয়া হয়েছে সেটা আমি এখন বাজেট নিয়ে এগুলো আমাদের বাজেটটা কি রিভিউ করবো, কতটা ইসে করবো, তাই না? এগুলো আমি একটা বলে দিলাম, তা অন্যরা কেউ করবে, তা আপনি এটা বলে দিলেন। আরো রিকোয়েস্ট আছে তো বাজেট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে $5 বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে রাশিয়া সরকারের সংস্থা রোসাটম। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।